নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো এই যে আমার কথা মশাই যাবেন হচ্ছে বাজারে মির্জাপুর, তো সাথে নিয়ে নেবেন হচ্ছে সাইকেলের পাম্পার। সাইকেলের পাম্প নেই, তো মন্দিরে রেখেছি। তো আমার জান্না গহনে ওই সাইকেলে পাম্প দিব, তারপরে ওই মন্দির নিয়ে হমো পাম্পার নিয়ে হমো বাড়তে নিয়ে আমি তার নগে নগে যাবেন এসি। দেখছি কুত্তা দেখছি দেখে গেলে গেলে তো দেখা যায় এবারে বৃষ্টির কথা তো গ্যারান্টি নেই কোনো। শক্ত লাশ বুঝা পড়ে গেছে গা। তারে গাড়ির তলে পড়বান ছিলেন দেই কাহন নাগে না সব ক্ষেত পরিষ্কার করে আনছে, গুটি গুটি বানিয়ে বানিয়ে রাখছে, পরে আবার পরিষ্কার করে রাখবো। সামনের ডাই নেই, ওই যে একবার নষ্ট হয়ে গেছে কেন, খেতে থাকে না, খেয়ে প্রতিদিন দেন নাকি। তো এই যে মির্জাপুর যাইব, এইটা সাইকেল পাম্প দিয়ে মোটামুটি আর কি একটু চালিয়ে নিয়ে যাইব। তারপর ওই মির্জাপুর নিয়ে মেকার দেখাইয়া তারপর বাজার করে তারপর বেড়তে আইব। ছেলে আবার ওর বাবার সাইকেল নিয়ে গেছে। এটা তো কবুতর বুঝাই যে এক এক কোনা এক একটা বয়ে বয়ে রয়েছে। কবুতরে সুন্দর ঠিকানা পাইছি না মন্দিরে হেনে। কত কবুতর রয়েছে রে। তো ওই যে সাইকেল নিয়ে যাবেন হয়েছে আমার, ওই যে এই যে বৃষ্টি ফেনছে, ওই যে দেখেন এই যে কিরকম গুলা হয়ে বৃষ্টি ফেনছে। তো আমি বেড়াতে যাই, গুলা হয়ে গেছে গাই রাই কেমন বুঝলাম না কেমন বৃষ্টি। তো বন্ধুরা বেশ খানিকটা সময় হয় বাড়ি আইছি, ভালো রকমের বৃষ্টি হইলো। আবার এই যে ফোঁটা পড়বন আছে, একটু একটু গুড়ি গুড়ি ফোঁটা। তো আসলে মনে হয় আবার নির্মাচাপ করলো, কারণ পরিস্থিতি দেখে বোঝা যাবেন আর কি যে হালকা হালকা বাতাস ছাড়বানছে। আর আকাশ থেকে তো মেঘ যাই না, সকালবেলা মনে হইলো যে ভালোই যাইব, কিন্তু তা না। যেভাবে বৃষ্টি আসলো দক্ষিণ দিক থেকে দেখলাম, তো আসলে এভাবে মনে হয় যে এটা আর আজকে সারাদিন আর যাইব না। মনে হয় তো শুরু হইলো আবার বৃষ্টি। এই যে ভালো রকম বৃষ্টি হয়েছে, এই যে জল জমে গেছে কাগজের উপরে। তো এসে নিয়ে চান করলাম, পূজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন রান্নাবাড়ির দায়িত্ব পালন করি। আসলে আজকে রান্নাবাড়ি করার মতো তেমন কোনো
সবজি বাড়িতে নেই, আসলে অনেক দিন ওই বাজার যাওয়া হয় না কাজের চাপে। একে তো মাছ মারি, তারপর আবার একটু একটু করে ক্ষেতের কাজও করে, মানে জঙ্গল পরিষ্কার করে খেতে, তো এই কারণে আর কি যাওয়াই হয় না। তো এখন দেখি বাড়িতে কি কি আনা আছে। তো মোটামুটি সবজির মধ্যে যে এই শাপলাটা আছে, যেটা কিনে মানে কোনো সবজি যখন না থাকে তখন এই এই তরকারিটা খুবই মানে প্রয়োজন মিটায়। তো এখন এই সবজিটা দিয়েই কিছু একটা রান্না করার চেষ্টা করি। আর তাছাড়া ঘরে তো এমনি মাছ আছেই, তো মানে মাছের দিন থাকলে আর কি সবজির অতটা দরকার হয় না। তো মানে সবজির আশায় বৈশা থাকুম না, এখন রান্না বাড়ি দিয়ে শুরু করে দিই। তো তার আগে যে প্রথমে এগুলো বাইসা নিই। আসলে কয়েকদিন পর পর এরকম বৃষ্টিতে যদি ডিস্টার্ব করে তাহলে আসলে নিজেদেরই খুব মানে কাজের বিঘ্ন ঘটে। একে তো পূজায় খুবই সন্নিকটে, তারপর যদি বাড়ির কাজকর্ম শেষ না দিতে পারি তাহলে তো বাড়িঘর পরিষ্কার করুম কেমনি, তারপর তো আবার অন্য কিছু আছেই। এখন পর্যন্ত তো কেনাকাটা পর্যন্ত যাইতেই পারলাম না, তো বাড়ির কাজকর্ম সেরে উঠাইতে পারিনি। এই যে আবার ফোটা ফোটা ধরলো। তো এই যে শাপলা কুটার আগে মাছ ভিজিয়ে নিলাম। এখানে নিছি ফেকা মাছ আর মাছের ডিম আছে। তো দেখি এগুলো দিয়ে কি রান্না করতে পারি আজকে। তো এখন শাপলা গুনে বাইছে নই ভালো করে। যেভাবে বৃষ্টি নেমে রয়েছে পথে তো ভিজতে ভিজতে যাইবো, মির্জাপুর যাওয়ার শখ আজকে মিটবো। থামসালা আবার এখানছে বৃষ্টি। আসলে তার আশায় থাকবার গেলে আমার আজকে রান্নাবাড়ি করা হইব না। আমার যা আছে আমার আজকে তাই দিয়ে রান্নাবাড়ি শেষ জন্য। শাপলা গুনে বাইছে এই যে এতটুকু একটু বড় বড় সাইজের টুকরা করে নিলাম। চচ্চড়ি খেলে এসেতে একটু ছোটো করি, কিন্তু আজকে একটু বড় বড়ই করলাম। তো ভাবতেছি এই শাপলা দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। আর তো এই যে ছোটো ছোটো ফেকা মানে কাতল যেগুলো হয় আর কি বড় হইলে, তো এই ছোটো ছোটো কাতল মাছ দিয়ে একটু মশলা দিয়ে রান্না করবো। যেহেতু আলু দুই একটা বাড়িতে আছে, তো আলু দিয়ে আর মশলা দিয়ে রান্না করব, মানে পেঁয়াজ রসুন আর কি এইসব দিয়ে। তো আসলে মাছ মারাকালীন সময়ে তো এই গরম থাকার কারণে মশলাপাতিতে খাই না তেমন একটা, বেশিরভাগ সবজি দিয়ে খাই হালকা পাতলা মশলা দিয়ে। তো আজকে যেহেতু একটু ঠান্ডার সময় মানে বৃষ্টি বৃষ্টি ভাব, তো এই কারণে একটু আজকে তাহলে মশলাপাতি দিয়েই রান্নাবাড়ি করি। তো যে চুলাই কড়াই বসিয়ে দিলাম। তো প্রথমে এখানে মাছের ডিমগুলো আগে ভেজে নিই। তো মাছের ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম, এরপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর পাঁচমিশালি ফাঁকি দিয়ে দিলাম, মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো আরেকটা কথা বইলা নয়, একটা মানে আমার ভিউয়ার্সের উত্তর দিয়ে নেই। তো একজন আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে যে পাঁচমিশালি ফাঁকিটা কি। আসলে পাঁচমিশালি ফাঁকির মধ্যে এখানে সব ধরনের এই মশলাই থাকে, যেরকম মানে পাঁচমিশালি বলতে 5 রকমের মশলাই বেশি বোঝায়, যেমন জিরা, তারপর রাঁধুনি, ধনিয়া, তারপরে যে বড় বড় যেটা জিরার মতো আমরা মিষ্টি সস বলি ওইটা, এরকম মানে কয়েক ধরনের ওই মশলা মিশিয়ে যে ফাঁকিটা করা হয় ওইটা পাঁচমিশালি ফাঁকি। তো এটা আমি মাছের দিনে বা নিরামিষের সবজির মধ্যেও পাঁচমিশালি এই মশলাটা দিলে আর কি আমার ভালো লাগে, আমি এটা সব কিছুর মধ্যে ব্যবহার করি। তো বিশেষ করে মাছের মধ্যে বেশি ব্যবহার করলে মাছের যে যে গন্ধটা আসে ওই আগলা গন্ধটা থাকে না, তার এই কারণে ওই মশলাটা ব্যবহার করা হয়।
তো ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিলাম। তো এগুলো হলো শিং মাছের ডিম আছে, আর এই যে যেটা লাল ওইটা হলো শোল মাছের ডিম। তো এগুলো আমার ভিডিও করা আছে আর কি, মাছটা রান্না করি নাই এই কারণে এখনও দেওয়া হয়নি। মাছটা কালকে মারছি, তাই সবজির জন্য মাছটা আজকে রান্না করলাম না। কড়াইটা ভালো রকম গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, নাহলে ডিমগুলো ছিটিয়ে শরীর লাগবো। তো এই তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ভাজা হতে থাক। আমি এই পাশে অন্য কিছু রেডি করি। অন্য কিছু বলতে মানে যা যা কি এই ডিমের সাথে শাপলার সাথে দিব, তো ওগুলো কাটা হয় নাই। তো এর মধ্যে দিব হলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো এগুলো কেটে নিয়ে এখন আর এই পাশে দেখে নিই যে ডিমগুলোকে আমি একবারে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিছি। তো এখন নামিয়ে নিই। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সরিষা ফোড়ন, তো তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি দিমু। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই যে বাইরে কিন্তু ভালো রকম বৃষ্টি নেমে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর মরিচের ফাঁকি, কাশ্মীরি ফাঁকি আর হলুদের ফাঁকি। এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন যে ডিমগুলো দিয়ে দিই। তো যে ডিমগুলো নাড়তে নাড়তে একবারে ঝুরে ঝুরে পানি হালাইলাম। তারপর এর মধ্যে আমি যে শাপলাগুলো দিয়ে দিব। তো কড়াই ভর্তি দেখা গেলেও এখন কিন্তু শাপলাগুনে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম না, কারণ এখন তো শাপলাগুনে বাড়তি হয়ে গেছে, এই কারণে আর কি মাখিয়ে রাখি নাই। তো জাল দিতে দিতে শাপলাগুনে একদম অল্প হয়ে যাইব। তো তারপর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলাম। তো এই যে দেখেন আমার কড়াই ভর্তি শাপলা কিন্তু একদম একবারে কইমা অল্প হয়ে গেছে। তো এখানে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এখন একটা জিনিস মানে দেওয়ার বাকি আছে। তো জিনিসটা হলো যে সামান্য একটু সরিষা বাটা, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো হয়ে গেল আমার শাপলা রান্না শেষ। নামিয়ে নেব। তো যে নামিয়ে নিলাম। তো এরপর কড়াই দিয়ে দিলাম চুলাই, আর এই পাশে মাছগুলা লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই।
কড়াইতে তেল দিয়ে দিলাম। সোমবারে দিয়ে দিলাম জিরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিই। তো এই যে আলুগুলো ভাজা শেষ, উঠিয়ে নিই। তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো মরিচ আর তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, কাশ্মীরি ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আলু, তো মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়েছে, এখন দিয়ে দিলাম। তো আলুটা গইলা গেলে এরপর মাছ দিয়ে দিব, সাথে চিনি আর একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলাম। তরকারি আলুটা আমার গলে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। তো এর মধ্যে এখন জিরা বাটা গুলে নিলাম, জিরা বাটা দিয়ে দিই। আর সাথে চিনি দিয়ে নামিয়ে ফেলাম। তো এই যে আমার দুটো রান্নাই শেষ হয়ে গেল।
তা আসলে রান্না করাটা একটা কোনো ব্যাপার না, যদি হাতের কাছে সামান্যতম কোনো কিছু জিনিস থাকে। তা আসলে এই যে কিছু মশলা দিয়েই আজকে রান্নাটা শেষ করে ফেলাইলাম, বাজারের অপেক্ষা না করে। তো এখনও কর্তামশাই আসে নেই, তো আমার রান্নাবাড়ি হয়ে গেল। এখানে রান্না করলাম হলো শাপলা দিয়ে ডিম দিয়ে তরকারি, আর এখানে হলো ছোটো কাতল মাছের ঝোল। তাই আমার বাজার করে নিয়ে বললো কিছু পাওয়া যায় না, মানুষের খেয়া বাজারে তো একবার দোয়া করে হালাইছে। তো যেমন ওই যে ধরলে যেরকম কাঠ কাটা সব শেষ দেয় গেল, খাট পালন কর শেষ, বাজারও শেষ। বেলা এলে বারে গেছি কিছু নেই, লেট তো আছে। আনছি যে মাছ মারার নাকি ধর লেখার তেল থাকলে এই যে লতি আনছি, দেশি লতি একবারে চিকেন তাই ভালো হয়েছে। এই যে কচুর লতি, আর এটা আছে এক কাপড় ছুড়াবেন। এই যে ফিনিশ, ছোট ছোট দেখে এই যে হলুদ মরিচের ফাঁকি নিচে সরে আস সদাই ছুড়াইলে কি বই আমরা আমরা তোমরা আর কি জানিস আল্লাহ মেলা কিছু কইলা বাজার পুড়িয়ে গেছে গা। এটা ভাই বাবা এত বড় বড় পেঁপে বাজার পুরাইলে কি নাকি পুরাই না, এটা তো মনে হয় আধা কেজির বেশি, 1 কেজি স্পেশাল আলু আনছি তোমার নিগাই যে আরে ভালো জোরালো ভালো 70 টাকা নিতে অনেক। আর এই যে ওষুধ আনছি তিতে কিনবি ব্যাগ কিনবা না? তোমার ব্যাগ নাকি মাছ মারতে ব্যাগ নাকি খোদাই করতে ব্যাগ নাকি দেখি কিনবা না? এই যে লোহা খাইবে হয় যে গরুর নিগাই যে বুড়া হারমু দশ যাতে আয় এখন সান্দান করে খেয়ে নেওয়া, আবার দেখা যায় মাথা না সাদা বানিয়ে নিয়েছো একবারই। কাপা নিছে দাও থুকা বাজে আগে তুই কি করবি? ওটা দে ফালিয়া দে, একলা এটা নিয়ে আইসে ক্ষয় করে, এখন তুই আবার এটা ভাঙ এক দণ্ডি, এটা ফালাইবো দেখে নিও, ফালাইবো খালি না কে মন করে ফালাইবো, ফালাইবো না। চার্জার আছে চার্জার খাওয়া দাওয়া শুরু হয়ে শেষ হয়ে গেল। দেখতে তো ভালো আছে, খাল দুইটা হয়ে গেল। একাই খাইবা শাপলা দিয়ে মাছের ডিম বেশ সুস্বাদু লাগলো। এখন যে খাইতে আসছি ওগুলো মাছ ফাঁকা মাছের তরকারি, এটাও বেশ ভালোই হয়েছে, ভালো লাগতেছে। মশলার বাসনা পেতে আগে আগে খেয়ে আসছে না, স্বাদ দিলে আর কন্যা না একাই খায়। এই যে মারা মাছের স্বাদের তুলনা নাই, অতুলনীয় স্বাদ। বাজার থেকে কিনা খাওয়া নিজে মেয়েরা খাওয়া, এটা 4 দিন তো ভাত হ্যাঁ কম আমি অপেক্ষা থেকে আমি খাওয়াই পিছিয়ে বসে গেছি। খেয়ে কম না মানে খাওয়া শেষ হয়ে গেছে গা, এক থাল ভাত খেলাম। তো বন্ধুরা আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।